হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 23 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। পিপির পিগ, এটা হবে বাঁশির শব্দ। আকাশ ঘিরে মেঘ জুড়েছে চাঁদের লোভে লোভে। কুমির 80 মিলে প্রথম চাষ করেছিল আলু। ঝড় কবিতাটি লিখেছেন মৈত্রী দেবী। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরের মাছ। বাঘের থাবা দেখে ধনাইকে বাঁচালো তবলা গাছ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে শব্দগুলি নিয়ে স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝানো তাকে বলা হয় উভলিঙ্গ। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ এ দেখে নাও, পরপর রয়েছে। দুইয়ের দাগের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। দুইয়ের দাগের এক একটা মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি কি? দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন বলছে সন্ধ্যা হলে মায়াতরু কি করতো? 3 নম্বর প্রশ্ন, ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ভগবানকে কি জিজ্ঞাসা করে বলে ঠিক করেছিল? নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্নের সঙ্গে কার সৃষ্টির অবহেলায় খরা হয়েছিল? নেক্সট প্রশ্ন পরেরটা দেখো। দুইয়ের দাগের চারেরটা বলছে কোথায় গেলে কবি ততাধীন ধীন শব্দ শুনতে পান? নেক্সট হচ্ছে দেখো দুইয়ের দাগের পাঁচেরটা মধু আনতে বাঘের মুখে গল্পের গদ্যটিতে ধনাই কিসের মন্ত্র জানে? নেক্সট হচ্ছে দুইয়ের দাগের ছয়েরটা শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য কেমন পাতা চাইলো? আর সাতেরটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? এরপর 3 দাগের প্রশ্ন। 3 দাগের কয়েকটা বলছে দেখো ফণিমনসার মনে শান্তি ছিল না কেন? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো। এরপর হচ্ছে অথবা প্রশ্ন ফণিমনসা কখন সুবুদ্ধি হয়েছিল? 3 দাগের 2 শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফোন দিয়ে এঁটেছিল? এরপর হচ্ছে 3 দাগের অথবা প্রশ্ন আছে মধু কাটতে কার কি কাজ ছিল? এরপরে প্রশ্ন বলছে দেখো। এরপরে রয়েছে 3 দাগের 3 বাদলা হাওয়ার মনে পড়ে কোন কবিতার এটা হচ্ছে পংক্তের কবি কে? কবির কি মনে পড়ে? এরপর হচ্ছে দেখো 4 দাগের প্রশ্ন, এর সঙ্গে অথবা প্রশ্ন রয়েছে দেখো বৃষ্টি পড়ে টাপুর কবিতায় কোন দুটি রানীর কথা বলা হয়েছে? নেক্সট হচ্ছে 4 দাগের একটা লিঙ্গ পরিবর্তন করা রয়েছে ভদ্রলোক, ভদ্রমহিলা, গুণবান, গুণবতী, গিন্নি, কর্তা, অধ্যাপক, অধ্যাপিকা, বাঘ, বাঘিনী, গরু, গাই গরু, পূজনীয়া, পূজনীয়। এরপর হচ্ছে পরেরটা বলছে কোনটা কি বচন বলতে হবে এখান থেকে। পাখিরা বহুবচন, মেয়ে একবচন, বিড়ালগুলি বহুবচন, বাড়িখানা একবচন, পথটা একবচন, বইগুলি বহুবচন। এরপর হচ্ছে দেখো মানে বলতে পক্ষী, এখান থেকে বলছে যে বহুবচন করতে হবে পক্ষী, পক্ষী কুল, সভ্য, সভ্যগণ, নক্ষত্র, নক্ষত্র মণ্ডল।